যশোরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। আলো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। আর সাগর, হাসপাতালে কোন বয়সের রোগীর সংখ্যা বেশি দেখছেন এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ তো আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু শিশু এবং বয়স্করা রয়েছে। তো আমরা দেখেছি শিশুদের সংখ্যাই কিন্তু বেশি, কারণ এই সময়টাতে দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা যশোরে বেশি থাকায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তার মধ্যে বেশি আক্রান্ত যেটা হচ্ছে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, জ্বর এই জাতীয় রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা। আর আমরা বয়স্কদের মাঝে যে রোগগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস এবং হার্টের বিভিন্ন রোগ সহ কিন্তু এই সময় এই বয়স্কদের মাঝে এই রোগের প্রবণতাগুলো বাড়ছে। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে শিশুদের জন্য, বয়স্কদের জন্য সব ধরনের ওষুধ কিন্তু মজুদ রয়েছে এবং চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে হাসপাতালের শয্যা সংকটের একটি বিষয় কিন্তু বারবার থেকেই যাচ্ছে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের এগেইনস্টে কিন্তু প্রতিদিন প্রায় 7 থেকে 8 হাজার রোগী আসছেন এখানে চিকিৎসা নিতে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যশোরের হাসপাতালের আউটডোরে প্রতিদিন কিন্তু প্রায় চিকিৎসা নিচ্ছেন 2 থেকে 3 হাজার রোগী, যার অর্ধেকই কিন্তু শিশু। তবে এখন পর্যন্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু মৃত্যুর কোনো সংবাদ আমরা পাইনি। তো এটাই ছিল আমাদের কাছে যশোর থেকে আসার খবর। এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে আসলে শীতের সময় বিশেষ করে শিশু এবং বয়স্কদেরকে একটু যত্নে রাখার জন্য এবং গরম কাপড়ের ভেতর রাখার জন্য, খুব সকালে হাঁটাহাঁটি না করার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। তো